আর কদিন পরেই বাংলার ঘরে ঘরে পালিত হবে নীলষষ্ঠী বা নীল পুজো। সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত পালন করেন মায়েরা। জেনে নেওয়া যাক নীলষষ্ঠীর সঙ্গে জড়িয়ে থাকা ব্রতকথা। নীল ঘরে দিয়ে বাতি, জল খাও গো পুত্রবতী। নীলষষ্ঠী উপলক্ষে বাংলায় লোকমুখে এই ছড়াটি প্রচলিত। ছড়ায় শুধু পুত্রের উল্লেখ করা হলেও পুত্রকন্যা সবার জন্যেই নীলষষ্ঠীর উপবাস রাখেন বাংলার মায়েরা। প্রতি বছর চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীলষষ্ঠী। নীলষষ্ঠীর পরের দিন হলো চৈত্র সংক্রান্তি, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন, আর তার পরের দিন পালিত হয় পয়লা বৈশাখ। বৈশাখ মাসের প্রথম দিনটি দিয়েই বাংলা নববর্ষের সূচনা হয়। সন্তানের সুখ, সুস্বাস্থ্য, সৌভাগ্য ও দীর্ঘ জীবন কামনা করতে এই ব্রত পালন করে থাকেন বাংলার মায়েরা। নীলষষ্ঠী 2024-এর দিনক্ষণ। এই বছর আগামী 14ই এপ্রিল রবিবার পালিত হবে পয়লা বৈশাখ। তার আগের দিন 13ই এপ্রিল শনিবার হলো চৈত্র সংক্রান্তি এবং তার আগের দিন 12ই এপ্রিল 2024 শুক্রবার হলো নীলষষ্ঠী। সারাদিন ষষ্ঠীর উপবাস ও ব্রত রেখে সন্ধ্যা লগ্নে শিবের মাথায় জল ঢালেন মায়েরা। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের অন্যতম হল নীলষষ্ঠীর ব্রত। সারাদিন নির্জল উপোস রেখে সন্ধ্যের পর শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজো করে শিব শঙ্করের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন মায়েরা। নীলষষ্ঠীর ব্রত কথা। নীলষষ্ঠী পালনের প্রথা কিভাবে শুরু হলো সেই বিষয়ে একটি ব্রত কথা পরিচিত আছে। নীলষষ্ঠী পালনের আগে সেই ব্রত কথা জেনে নেওয়া যাক। একদা এক অত্যন্ত ধর্মপ্রাণ ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন। তারা মন দিয়ে ঈশ্বরের আরাধনা করতেন, কিন্তু তাদের সবকটি সন্তান একে একে মারা যায়। এই প্রচণ্ড আঘাতে ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন ব্রাহ্মণ ও ব্রাহ্মণী। তারা তখন নিজেদের ঘরবাড়ি ত্যাগ করে মনের দুঃখে কাশীবাসী হন। কাশীতে গিয়ে একদিন ব্রাহ্মণী গঙ্গায় স্নান সেরে মণিকর্ণিকা ঘাটে বসে আছেন। এমন সময় হঠাৎই এক বৃদ্ধা ব্রাহ্মণীকে এসে জিজ্ঞেস করেন, কি ভাবছ মা? ব্রাহ্মণী তার সব সন্তানের অকালে হারানোর দুঃখের কথা জানান ওই বৃদ্ধার কাছে। এত পূজা আরাধনা করেও তার সব কিছু বিফলে গেল বলেও চোখের জল ফেলেন তিনি। ওই বৃদ্ধা আসলে ছিলেন স্বয়ং মা ষষ্ঠী। ষষ্ঠী বুড়ি তখন ব্রাহ্মণীকে বললেন, বারব্রত পুজো অর্চনা কখনো বিফলে যায় না। ঈশ্বরে বিশ্বাস রেখে ধর্মের পথে স্থির থাকলে তার ফল পাবেই। ব্রাহ্মণী কখনো নীলষষ্ঠীর ব্রত পালন করেছেন কিনা তা জিজ্ঞেস করেন তিনি। ষষ্ঠী দেবী তাকে বললেন, চৈত্র সংক্রান্তির আগের দিন নির্জল উপবাস রেখে মহাদেবের পুজো করবে। সন্ধ্যাবেলা শিবের ঘরে বাতি জ্বালিয়ে তবেই জল খাবে। ষষ্ঠী বুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করেন ওই ব্রাহ্মণী। তারপর ফের সন্তান লাভ হয়। সেই থেকেই সন্তানের মঙ্গল কামনা করে নীলষষ্ঠীর ব্রত পালন করে আসছেন বাঙালির মায়েরা। যেসব দর্শক বন্ধুরা হিন্দুইজম স্টাডিজ এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটাকে হিট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।